আজ ভিডিওর মূল বিষয়বস্তু হলো আপনার ভালোবাসার মানুষের মনকে নিজের মতো বানাতে পারবেন। এই জন্যে সে কখনো আপনাকে ছেড়ে যাওয়ার কথা ভাবতেও পারবে না। আর যদি আপনাকে সে ছেড়েও দেয়, তাহলে আপনি তার মনকে আপনার কন্ট্রোলে করে নিতে পারবেন। সে আপনার কাছে ফিরে আসবে। তাই আজকের ভিডিওটা আপনার জন্যে খুবই গুরুত্বপূর্ণ এবং খুব ইম্পর্টেন্স। আজকের এই ভিডিওটা শুধু আজকের জন্যে নয়, সারা জীবন কাজে লাগবে আপনার। ভিডিওটা এতটাই গুরুত্বপূর্ণ। একটা রিলেশনে প্রবলেম তৈরি হয়েছে, বা সে বর্তমানে আমার সঙ্গে নেই। যাই প্রবলেম হোক, যখনই আপনি প্রবলেমে পড়বেন, এই ভিডিওটা আপনার কাজে লাগবে। কারণ প্রবলেমটাকে সলভ করার আগে প্রবলেমটা থেকে বেরিয়ে আসতে হবে। আমাদের মনের ভিতরে যে স্মৃতিগুলো আছে, তার চাইতে প্রতারক আর কেউ নেই। স্মৃতি আমাদের একমাত্র আমাদের সেই শত্রু, যা আমাদেরকে ভিতর থেকে মেরে দিতে পারে। একটা রিলেশনে জড়িয়ে থাকা মানুষ আমাদেরকে কাঁদায় না, তার দিয়ে যাওয়া স্মৃতিগুলো আমাদেরকে কাঁদায়। আর যতদিন না ওই স্মৃতিগুলো থেকে বেরিয়ে আসতে পারছেন, ততদিন আপনি কিচ্ছু করতে পারবেন না। আমি ধরেই নিলাম সে আপনার জীবনে ফিরে এসেছে। আপনি ভিতর থেকে ভেঙে গেছেন, ভিতর থেকে বেরিয়ে আসতে পারেননি, নিজে আর ঘুরে দাঁড়াতেই পারেননি। ওই মানুষটাকে ফিরে এলেও আপনার সঙ্গে থাকবে? আপনার সঙ্গে সে থাকবে না। আপনি নতুন রিলেশন তৈরিও করতে পারবেন না, জীবনে কোনো একটা স্টেপ নিতে পারবেন না, যদি আপনার ভিতরে আগের স্মৃতিগুলোকে আপনাকে বাঁচতে না দেয়, থাকতে না দেয়। আমরা চাইলে কিন্তু এই স্মৃতিগুলোর ভার, ওজন কমিয়ে দিতে পারি। কিন্তু আপনি ভিতর থেকে ভেঙে গেছেন, ভিতর থেকে বেরিয়ে আসতে পারেননি, নিজে ঘুরে দাঁড়াতে পারেননি। ওই মানুষটা ফিরে এলেও আপনার সঙ্গে থাকবে না। আপনি নতুন রিলেশন তৈরি করতে পারবেন না, জীবনে কোনো একটা স্টেপ নিতে পারবেন না, যদি আপনার ভিতরে সেই আগের স্মৃতিগুলোকে ভুলতে না পারে। আপনাকে বাঁচতে দেবে না, থাকতে দেবে না। আমরা চাইলে কিন্তু এই স্মৃতিগুলোর ভার, ওজন কমিয়ে দিতে পারি। স্মৃতি মুছে দেওয়া যায় না, কিন্তু তার কষ্ট দেওয়ার পরিমাণটাকে কমিয়ে দেওয়া যায়। যে ভিতরে ভিতরে আঘাত করছে, সেটাকে কমিয়ে দেওয়া যায়। দেখুন আমি কেমনভাবে তার দিয়ে যাওয়া কষ্টগুলোকে, আঘাতগুলোকে কম করে দিচ্ছি। আমাকে 15টা দিন দিতে পারবেন? আমি 2টো স্টেপ বলবো, আপনি 2টো নিতে পারেন, মানে 2টো স্টেপ ফলো করতে পারেন। প্রথম স্টেপটা আপনার চেনা, কিংবা 2টোর মধ্যে কোনো একটা স্টেপ আপনি ফলো করতে পারেন। ডিসিশন আপনার। প্রথম স্টেপটাকে আপনার পরিচিত বলে মনে হবে, কারণ এই স্টেপ নেওয়াকে আমি আগে অনেকবার বলেছি। দ্বিতীয় স্টেপটা আপনার জন্যে একটা ইউনিক স্টেপ হবে, যে স্টেপটা আপনি কোনো জায়গাতেই শোনেননি। আর এই দ্বিতীয় স্টেপটা নিলে আপনার রিলেশনটাতে দ্রুত কাজ করবে, দ্রুত পরিবর্তন নিয়ে আসবে, এবং আপনার মনের ভিতরেও একটা পরিবর্তন আসবে। এবারে যে ভিতরে কষ্টগুলো হচ্ছে, সেগুলো দ্রুত কমতে শুরু করবে, আর ওর মনের ভিতরে একটা স্বচ্ছ ধারণা তৈরি হবে। ভালো লাগার জায়গা পুনরায় তৈরি হতে শুরু করবে। চলুন 2টো স্টেপ আমরা জেনে নিই, বা 2টো স্টেপ ফলো করুন, যদি আপনার কোনো প্রবলেম না থাকে। স্টেপ নাম্বার 1, আমরা স্মৃতি থেকে পালিয়ে যেতে চাই, কিন্তু স্মৃতিগুলো আমাদের ভিতরে আছে। তাই আমরা হাজার চেষ্টা করলেও এই স্মৃতিগুলো থেকে পালিয়ে বাঁচতে পারি না। যতই মুখ ফিরিয়ে রাখি না কেন, স্মৃতিগুলো থেকে আমরা বাঁচতে পারি না। স্মৃতিগুলো মরছে না, ভিতরে ভাইরাসের মতো স্মৃতিগুলো বেঁচে আছে। আপনি যতই গ্রাহ্য না করেন, কিন্তু এগুলো আমার ভিতরে আছে, এগুলো তো ছাড়তেই চাইছে না।
ছাড়ছেই না। তাই স্মৃতির মুখোমুখি হতে হবে। যে স্মৃতিগুলো আপনাকে কাঁদাচ্ছে সেই স্মৃতিগুলোকে ডায়েরির পাতায় খাতায় আপনি লিখতে শুরু করুন। প্রথম দিন যখন লিখবেন অনেক কিছু মিসিং, অনেক কিছু মনে পড়বে, কোনটা লিখবেন না বুঝতে পারবেন না। যেগুলো মনে পড়ছে না সেগুলো পরে মনে পড়বে। দ্বিতীয় দিন পুরোটা লিখুন। যেগুলো মনে পড়েনি সেগুলোই শুধু নয়, পুরো প্রথম থেকে। তৃতীয় দিন আরও লিখুন। এরকমভাবে 5 থেকে 7 বার লিখতে পারবেন লিখতে? যদি লিখতে পারেন তাহলে প্রথম 3 দিনে কষ্ট হবে, ভালো রকমই কষ্ট হবে। চতুর্থ দিন থেকে এই কষ্টের পরিমাণটা ধীরে ধীরে কমতে থাকবে। যে স্মৃতিগুলো আপনাকে কাঁদাচ্ছে, টর্চার করছে, সেই স্মৃতিগুলো আর আপনাকে টর্চার করতে পারবে না। সেগুলো মনেই আছে, মনেই রইল, কিন্তু সেগুলো আর আপনাকে কষ্ট দিতে পারবে না। কেন এমনটা হয়? কারণ আমাদের ব্রেন একটা জিনিসকে নিয়ে চর্চা করতে ভালোবাসে না। এই যে একটা লুকোচুরি খেলা চলছিল, একবার স্মৃতিগুলোকে মনে পড়ছে, একবার পালিয়ে যাচ্ছে, আবার দেখছেন আবার পালিয়ে যাচ্ছে। এই যে লুকোচুরির খেলাটা চলছিল না, এই জন্যে আমরা বেশি কষ্ট পাচ্ছিলাম। তাই আপনি প্রথম স্টেপটা নিয়ে আপনি কাজটা করতে পারেন, কিন্তু দ্বিতীয় স্টেপটা ফলো করলে দুটো পরিবর্তন হবে। আপনার কষ্টের পরিমাণটা কমবে, ওর মনে একটা ফিলিংস তৈরি হবে। এটা একটা ম্যাজিক্যাল, এটা কি ল অফ অ্যাট্রাকশন। এটা একটা ল অফ অ্যাট্রাকশনের একটা মিউজিক। আপনি গুগল থেকে পেয়ে যাবেন। অনেক স্যাড মিউজিক আছে যেগুলো শুনলে একটা অন্যরকম ফিলিংস তৈরি হয় মনের ভিতরে। নিরালায় বসে কানে হেডফোন লাগিয়ে চোখ বন্ধ করে শুনবেন। আর যখন আপনি মিউজিকটা ফিল করতে পারবেন তখন আপনার সঙ্গে তেমনটা হবে। যখন আপনি এই মিউজিকটা শুনবেন তখন আপনার ভিতর থেকে নিকড়ে কান্না বেরিয়ে আসবে, যেটা আপনি কল্পনা করতেও পারছেন না। এখন কিন্তু যখন আপনি মিউজিকটা ফিল করবেন তখন আপনার সঙ্গে তেমনটাই হবে। কেমনভাবে ফিল করবেন? মিউজিকটা আপনাকে যেমনভাবে নিয়ে যাবে আপনি মিউজিকের সঙ্গে তেমনভাবে যাবেন। নিজের মতো করে যাওয়ার চেষ্টা করবেন না। মিউজিকটা যে স্রোতে আপনাকে নিয়ে যাবে আপনি সেই স্রোতের আগের স্মৃতিগুলোকে কল্পনা করবেন, বা মিউজিকটা শুনতে শুনতে সেই স্মৃতিগুলোকে কল্পনা করুন যে স্মৃতিগুলো আপনাকে ভীষণভাবে কাঁদায়, আঘাত করে। আপনি যদি টানা 10 থেকে 15 দিন এই কাজটা করতে পারেন, কিংবা দুটোই করতে পারেন, দুটোই যদি করতে পেরেছেন তাহলে আপনার কষ্টের পরিমাণটা দ্রুত ঝড়ের বেগে কমতে থাকবে, আর তার মনের ভিতরে একটা ভালোবাসার জায়গা তৈরি করবে। কারণ আবারও বলছি, এটা ল অফ অ্যাট্রাকশান। ল অফ অ্যাট্রাকশান চূড়ান্ত একটা পর্যায়ের সাউন্ড থেরাপির এমন একটা লেভেল, যে লেভেলটা আপনাকে সীমার থেকে অসীমের দিকে নিয়ে যাবে। আপনি করে দেখুন, আপনি রেজাল্ট দেখতে পাবেন। দুদিক থেকেই আপনি দেখতে পাবেন। আপনার দিক থেকেও দেখতে পাবেন, তার দিক থেকেও দেখতে পাবেন। আপনি শুধু এই দুটো স্টেপ করে দেখুন, তারপর দেখবেন আপনার মনের মতো করে তাকে পাচ্ছেন। আপনি যেমনভাবে চাইছেন তেমনভাবে ওকে পাবেন। ওর মনকে নিজের মনের ভিতরে কন্ট্রোল করতে পারবেন, ওর মনকে নিজের মতো করে বানাতে পারবেন। এটাই বলে ল অফ অ্যাট্রাকশান। এর দ্বারা আপনি তার মনের মতো, সে আপনার মনের মতো হয়ে যাবে। তো আজকে এই পর্যন্ত ভিডিও কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিও কেমন লাগছে। আর অবশ্যই ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর আপনি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।